মধ্যে প্রশাসন থেকে ফোন আসলো, মাহফিল এই মুহূর্তে বন্ধ করে দিতে হবে। আমরা দোয়া করে মাহফিল শেষ করে দিলাম। স্বাধীন হওয়ার পরে আবার এই বছর তারা এত বছর আর মাহফিল করতে পারে নাই, ওই একটা কথার কারণে। ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান। আমার কথা হচ্ছে, আপনারা দালালি করবেন, আপনাদেরকে দালাল বলতে অসুবিধা কি? আচ্ছা, চোর কে চোর বলবো না নাকি স্যার বলবো? দালালকে কি বলবো? দালাল বলাটা সে ভুলই হয়েছে, এটা একটা অন্যায় হয়েছে। দালাল বলা ঠিক হয় নাই, গোলাম বলা দরকার ছিল। এখন থেকে আর কেউ ভারতের দালাল বলবেন না, স্লোগান হবে ভারতের গোলামেরা হুঁশিয়ার, সাবধান। মনে থাকবে? এবার আপনি দাঁড়ায় একটু বল, দাঁড়ান দাঁড়ান, এবার নতুন স্লোগান দিবেন, ভারতের গোলামেরা হুঁশিয়ার, সাবধান। বলেন এবার ঠিক আছে, ঠিক কে বলেন? ওরা গোলাম, ওরা দালাল না, ওরা কি গোলাম? পাঁচ আটা গোলাম, শুধু গোলাম না, একেবারে পাঁচ আটা গোলাম। এই গোলামদের ব্যাপারে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবকেরা, আমরা মুমিন মুসলমান, আমাদের কোনো ভয় আছে? আমরা শুধুমাত্র একজনকে ভয় করি, তিনি কে? যুবকদের জন্য বলতে চাই, যুবকেরা, ইমানদার মুমিন মুসলমান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। এই অন্তরে যদি আপনি আল্লাহর ভয় ঢুকান, গায়রুল্লাহর ভয় ভিতরে ঢুকতে পারবে না। আর যদি এই অন্তরে মানুষের ভয় ঢুকায় দেন, আল্লাহর ভয় অন্তরে থাকবে না। ভয় করব কাকে? এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী রাসূলের কাহিনী তুলে ধরেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহ পাকের মাহবুব পিয়ারা বান্দাদের কাহিনী কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্নের জবাবে সূরা কাহফ নাযিল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন একটা কাহিনী শোনালেন, তরুণদের কাহিনী। এই যে আজকে আমার সামনে তরুণরা বসে আছে, ওই তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি। ও তরুণেরা, এই কোরআনে একদল এমন তরুণের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন, যে তরুণেরা জালেম বাদশার সামনে দাঁড়িয়ে নির্ভীক চিত্তে ঈমানের স্লোগান দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালেম বাদশার সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করা। এমন একটি ঘটনা ঘটেছিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার বহু বছর আগের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমার কাফেররা আহলে কিতাবদের কাছ থেকে শুনে তিনটি প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তাহলে ওই সমস্ত তরুণদের কাহিনী আমাদেরকে শোনাও, যে তরুণরা ঈমান রক্ষার্থে নিজের ঘর থেকে পালিয়ে গিয়ে তারা পাহাড়ে আশ্রয় গ্রহণ করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা প্রশ্ন তারা করেছিল, রূহ সম্পর্কে জবাব দাও, যদি সঠিক জবাব দিতে পারো প্রমাণ হয়ে যাবে তুমি সত্য নবী, জবাব দিতে না পারলে প্রমাণ হবে তুমি মিথ্যাবাদী। তৃতীয় আরেকটি প্রশ্ন করেছিল, বাদশা যুলকারনাইনের কাহিনী শোনাও, বাদশা সিকান্দারের কাহিনী। পৃথিবীর পূর্ব পশ্চিম যিনি সফর করেছেন এমন একজন বাদশার কাহিনী তুমি আমাদেরকে শোনাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে বললেন, শোনো, তোমাদের প্রশ্নের জবাবটা আমি আগামীকাল দেব। যেহেতু জিবরাইল দৈনিক হুজুরের কাছে আসা যাওয়া করে, এত ঘন ঘন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসতেন। 23 বছর নবুয়তের জীবনে হুজুরের কাছে জিবরাইল 24,000 বার আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, জবাবটা আগামী কাল দেব।
আগামীকাল দেব বলেছেন, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, মনে নাই। পরের দিন জিবরাইল আমিন আর আসেন। একদিন চলে গেল, মুশরিকরা অস্থির হয়ে আছে জবাব শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। পরের দিন জিবরাইল আসলেন না, নবীজি পুরো জবাবও দেন না। পরের দিন চলে গেল, এর পরের দিন এলো, জিবরাইল আসে না, রাসূল কোনো জবাবও দিতে পারেন না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন চলে যায়। মক্কাতুল মুকাররমার কাফির মুশরিকরা বাজে কথা বলা শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন করা হয়েছে তিনি জবাব দিতে পারছেন না। বলা বলে শুরু করলো মুহাম্মদ মিথ্যাবাদী। এইভাবে একটানা 14 দিন পার হয়ে গেল। 15 দিনের মাথায় 15টা দিন পার হয়ে যায়, জিবরাইল আসে না, জবাব তিনি দিতে পারেন না। 15 দিন পরে জিবরাইল আসলেন সূরা কাহফ নিয়ে। 70,000 রহমতের ফেরেশতার বহর নিয়ে জমিনে আগমন করলেন। যে 3টা প্রশ্ন করা হয়েছিল, 3টা প্রশ্নের জবাব আছে এই সূরার মধ্যে। সাথে সাথে এই সূরার মধ্যে জবাব দিয়ে দেওয়া হলো কেন এই 15 দিন জিবরাইল আসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই সূরার মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। আল্লাহ পাক বলেন, ও আমার নবী, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোন জিনিস সম্পর্কে আপনি বলবেন না আমি আগামীকাল সেটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা বেঁধে রেখে। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যদি আপনি অ্যাডভান্স কোনো ব্যাপারে, মুস্তাকবাল ভবিষ্যতের কোনো ব্যাপারে, ইন ফিউচার ভবিষ্যতের ব্যাপারে কোনো শব্দ চয়ন করেন, কোনো কথা বলতে চান, অবশ্যই আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। আপনি বলবেন ইনশাআল্লাহ আগামীকাল তোমাদেরকে আমি বিষয়টা জানাবো। মানে হচ্ছে আগামীকাল তো যেহেতু আমার জানা নাই, আমি বাঁচবো না মরবো, আমি কি করব সেটা তো আমি আর জানি না। আগামীকাল সম্পর্কে আমাদের কোন আইডিয়া আছে? একটু ভাই জোরে বলেন। এই যে এখানে যে সমস্ত ভাইরা বসে আছেন, অপারেটর ভাই, এই পাশ থেকে আমি আওয়াজ পাচ্ছি না, এই ডান পাশ থেকে আমার কথা বলতে কষ্ট হচ্ছে। প্রয়োজন একটু মাইকটা একটু ঘুরাই দেন। প্রয়োজনে ডান দিক থেকে একটা মাইক আমার দিকে, স্টেজের দিকে একটু ঘুরাই দেন। দেখেন তা শুধু আছে কিনা দেখেন একটু, দেখেন একটু দেখেন। হ্যাঁ একটু এদিকে আওয়াজ দেন। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা,